মানুষ দুনিয়ায় যেমন সঞ্চয় করবে সে অনুযায়ী আখিরাতে প্রতিদান পাবে, কেননা দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। যার চাষাবাদ ভালো হবে সে ভালো ফল পাবে। মুমিনের প্রতিদান লাভের বিষয়টিও এমন। যার ঈমান ও আমল ভালো হবে তার জান্নাতের প্রতিদান তথা স্তর হবে সেরকম। পরকালে মানুষের চিরস্থায়ী আবাস হলো জান্নাত ও জাহান্নাম। কর্মফল অনুযায়ী মানুষ এসব স্থানে অবস্থান করবে। আবার যারা জান্নাতে যাবেন তাদের কর্মের মান অনুযায়ী জান্নাতের স্তরও ভিন্ন হবে। মানুষের আমলের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বিচারে জান্নাতেও শ্রেণীবিভাগ রয়েছে। এসবের মধ্যে সর্বোচ্চ ও শ্রেষ্ঠ জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। তাহলে জান্নাতুল ফিরদাউস কারা পাবেন? জান্নাতুল ফিরদাউস লাভে তাদের আমলের ধরনই বা কেমন হবে? আসুন জেনে নেওয়া যাক। মুমিনের চূড়ান্ত কাঙ্ক্ষিত স্থান জান্নাতুল ফিরদাউস। কোরআন সুন্নাহর পাতায় পাতায় মুমিন মুসলমানের জন্য এ জান্নাত লাভের সুসংবাদ দেওয়া হয়েছে। এজন্য রয়েছে কিছু শর্ত ও কাজ। আলোচিত হয়েছে এর নিয়ম ও পদ্ধতি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়া'দাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি ক্বিলা। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ করেছে আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাত সমূহের তলদেশে প্রবাহিত হবে নদী। তারা চিরকাল সেখানে অবস্থান করবে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন সত্য সত্য। আল্লাহর চাইতে অধিক সত্যবাদীকে? সূরা নিসা আয়াত 122। আলোচ্য আয়াতের আলোকে ঈমান হলো জান্নাত লাভের প্রথম শর্ত, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর সৎ কাজ করতে হবে। সৎ কাজ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নিয়ম নীতি ও আদর্শ নিয়ে এসেছেন তার যথাযথ বাস্তবায়ন, আর সেটাই জান্নাত লাভের সহজ ও সঠিক পথ। পরকালীন জীবনে মুমিনের সফলতা লাভের এই বিষয়গুলো কুরআনুল কারিমে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। মহান আল্লাহর ইচ্ছা যে তার বান্দারা দুনিয়া ও পরকালে শান্তি এবং নিরাপত্তা লাভে ঈমানের পর আমলের দিকে মনোনিবেশ করবেন। আল্লাহ তাআলা মুমিনের সফলতার কাজগুলো তুলে ধরে বলেন, অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী নম্র, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে, যারা যাকাত প্রদানে সক্রিয়, যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে, নিজেদের সংযত রাখে তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত। এখন দাসপ্রথা বিলুপ্ত, এতে স্ত্রী ও দাসী সম্ভোগে তারা নিন্দনীয় হবে না। আর কেউ এদের ছাড়া অন্যকে সম্ভোগের জন্য কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী। আর যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের নামাজে যত্নবান থাকে তারাই উত্তরাধিকার লাভ করবে। তারা শীতল ছায়াময় জান্নাতের অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে, যাতে তারা হবে স্থায়ী অবস্থানকারী। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 11। কোরআনুল কারিমের সূরা মুমিনুনের প্রথম আয়াতগুলো নির্দেশনা মোতাবেক নিজেদের পরিচালনাকারীই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। কোরআনুল কারিমে জান্নাতুল ফিরদাউসের অতিথির ব্যাপারে সুস্পষ্ট বর্ণনাও উঠে এসেছে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা স্থায়ী হবে, সেখান থেকে স্থানান্তর কামনা করবে না। সূরা কাহাফ আয়াত 107-108। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। ঈমান লাভের পর কোরআনের বর্ণিত সৎকর্মগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুক। সর্বোচ্চ শান্তির আবাসস্থল জান্নাতুল ফিরদাউস লাভ করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।